আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি সবাই ভালো আছেন। তো ডক্সের ক্লেম উইথড্র অলরেডি শুরু হয়ে গেছে, স্টার্ট হয়ে গেছে, যার কারণে আপনাদের জন্য এত কষ্ট করে এত রাতের বেলা ভিডিওটা তৈরি করতেছি। তো ভিডিওটা মনোযোগ দিয়ে দেখে হচ্ছে আপনারা ডক্সটা উইথড্র করে নেবেন, ঠিক আছে? আপনারা ডক্সের হচ্ছে বুটের মধ্যে চলে আসবেন, আসার পরে দেখতে পারবেন এই জায়গায় আপনাদের সবারই দেখতে পারবেন ডিপোজিট টু এক্সচেঞ্জ এই অপশনটা চালু হয়ে গেছে। তো আপনারা ডক্স এখন উইথড্র করতে পারবেন। উইথড্র করার জন্য কী কী করতে হবে আমি একদম ধাপ টু ধাপ আপনাদেরকে আমি বুঝিয়ে দেবো, আপনারা স্টেপ বাই স্টেপ হচ্ছে সেভাবে কাজ করবেন, ঠিক আছে? উইথড্র করার জন্য এখান থেকে হচ্ছে আপনারা ডিপোজিট টু এক্সচেঞ্জ এই অপশনে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনাদের সামনে এইরকম চলে আসবে। এখান থেকে আপনাদের সামনে দেখেন কয়েকটা অপশন চলে আসবে, এক্সচেঞ্জ, টেলিগ্রাম, নন কাস্টোডিয়াল ওয়ালেট। তো আমরা হচ্ছে এক্সচেঞ্জারে উইথড্র নেবো, এই জন্য হচ্ছে এক্সচেঞ্জার এখান থেকে সিলেক্ট করে নেব। দেখেন এক্সচেঞ্জার সিলেক্ট করবো, সিলেক্ট করার পরে যে নিচের থেকে কন্টিনিউ অপশন, কন্টিনিউর মধ্যে ক্লিক করবো। ক্লিক করলে আমাদের সামনে দুইটা এক্সচেঞ্জার চলে আসবে, OKX এবং বাইবিট। আমরা এই দুইটার মধ্যে নিতে পারবো। আমরা হচ্ছে বাইবিটে নেবো, কারণ OKX হচ্ছে বাংলাদেশে ব্যান্ড, যার কারণে আমাদের বাইবিটই নিতে হবে। তো বাইবিটে নেওয়ার জন্য জাস্ট বাইবিটের মধ্যে ক্লিক করবেন, বাইবিট সিলেক্ট হয়ে যাবে। বাইবিট সিলেক্ট হয়ে যাবে, তারপরে এখান থেকে সেন্ড হেয়ার অপশন আছে, এখান থেকে সেন্ড হেয়ার অপশনের মধ্যে ক্লিক করবেন। ক্লিক করলে আপনাদের সামনে এরকম চলে আসবে। তো আপনাদের কিন্তু অবশ্যই বাইবিট অ্যাকাউন্ট থাকতে হবে, ঠিক আছে? যদি বাইবিট অ্যাকাউন্ট না থাকে তাহলে বাইবিট অ্যাকাউন্ট খুলে নেবেন। ভিডিও ডেসক্রিপশন বক্সের মধ্যে বাইবিট অ্যাকাউন্টের লিঙ্ক দেওয়া আছে, সেখান থেকে বাইবিট অ্যাকাউন্ট ক্রিয়েট করে নেবেন প্রথমে। আপনি তারপর হচ্ছে এখান থেকে দেখেন ইয়েস আই হ্যাভ ইট, এটাতে ক্লিক করবেন। ক্লিক করলে এরকম চলে আসবে। এখন এই জায়গায় আমাদের বাইবিটের ইউআইডি দিতে হবে, ডক্সের ডিপোজিট অ্যাড্রেস দিতে হবে এবং মেমো দিতে হবে, ঠিক আছে? এটার জন্য আমাদের সরাসরি বাইবিটে চলে যেতে হবে। তো আসলে আমরা যে সরাসরি বাইবিট অ্যাকাউন্টের মধ্যে চলে যাই, এই দেখেন যে বাইবিটের অ্যাকাউন্টের মধ্যে চলে আসলাম। তো বাইবিটে আসার পর আপনারা ফার্স্ট যে কাজটা করবেন, এই যে উপরের দিকে দেখতে পারেন যে ম্যান আইকন আছে, এই ম্যান আইকনের এখানে ক্লিক করবেন, ঠিক আছে? ক্লিক করার পর দেখেন এখানে বাইবিটের ইউআইডি দেওয়া আছে, ইউআইডিটা কপি করে নেবেন। জাস্ট যে ইউআইডিটার উপরে একটা ক্লিক করবেন, ইউআইডিটা কপি হয়ে যাবে, ঠিক আছে? ইউআইডিটা কপি হয়ে গেলে আপনারা এখান থেকে আবার ওই যে ডক্সের ওই পেজটার মধ্যে চলে আসবেন। আসার পরে তো ভিউয়ার্স, এটা হচ্ছে আপনাদের মানে বের হয়ে গেলে কেটে যেতে পারে, এই জন্য আপনারা এটা কী করবেন, একদম সব কিছু একবারে কপি করে নিয়ে আসবেন। এটা দেখেন আমার প্রথম পেজে নিয়ে আসছে। তো আপনাদের এখান থেকে বের হয়েছে বাইবিটের ভিতর চলে গেলে যদি এই সব কিছু হচ্ছে আবার প্রথম দিকে আপনাদেরকে নিয়ে যেতে পারে, এই জন্য আপনারা যে কাজটা করবেন, আপনারা সরাসরি যে বাইবিটের এখানে আসবেন, আসার পরে সবগুলো একবারে কপি করে নিতে পারেন। দেখেন আমরা যদি এখানে আসি, দেখেন ঠিক আছে। তো আমরা জাস্ট যে বাইবিটের ইউআইডিটা ফার্স্ট এখানে বসিয়ে দেবো, ঠিক আছে? বাইবিটের ইউআইডি বসানোর পর এখন আমাদের ডক্সের অ্যাড্রেস এখানে বসাতে হবে। আবার আমরা চলে যাব হচ্ছে বাইবিটের মাঝে। আসার পরে দেখেন ব্যাগে চলে যাব, তারপরে দেখেন যে অ্যাসেটে চলে যাব, তারপরে হচ্ছে এখান থেকে ডিপোজিট অপশনের মাঝে ক্লিক করব, ঠিক আছে? ক্লিক করার পর দেখেন ডিপোজিট ক্রিপ্টো একদম নিচের অপশনটা আপনারা এটা সিলেক্ট করবেন। সিলেক্ট করার পরে যে সার্চ বক্সের মাঝে কিন্তু ডক্স লিখে সার্চ করবেন, DOGS, ডক্স লিখে সার্চ করবেন। সার্চ করলে দেখতে পাবেন যে নিচের দিকে ডক্স চলে আসবে, এটা দেখবেন ডক্স চলে আসছে। এখান থেকে ডক্সের মাঝে ক্লিক করবেন। ক্লিক করার পর দেখেন এরকম চলে আসবে, এখান থেকে টোন লেখা আসবে, টোনের মাঝে ক্লিক করবেন, এটা ওকেতে ক্লিক করে দেবেন, ঠিক আছে? তো হচ্ছে আপনারা হচ্ছে এখানে চলে আসবেন। আসলে হচ্ছে আপনাদের সামনে যে ডক্সের হচ্ছে ডিপোজিটের অ্যাড্রেস, প্রথমে হচ্ছে আপনারা অ্যাড্রেসটা কপি করবেন, ঠিক আছে? আমাদের অ্যাড্রেস এবং মেমো দুইটাই কিন্তু লাগবে। তো দেখেন এই যে এখানে অ্যাড্রেস দেওয়া আছে, যে অ্যাড্রেস, প্রথমে হচ্ছে আপনারা এই অ্যাড্রেসটা কপি করবেন, ঠিক আছে? অ্যাড্রেসটা কপি করার পর আপনারা চলে যাবেন ডক্সের পেজের মধ্যে। আসার পরে এই অ্যাড্রেসটা হচ্ছে এখানে পেস্ট করে বসায় দিবেন সেকেন্ড ঘরে, ঠিক আছে? অবশ্যই দেখে শুনে ভালোভাবে অ্যাড্রেসটা বসাবেন, তারপরে মেমো নিয়ে আসতে হবে। তো হচ্ছে দেখেন আমাদের অ্যাড্রেস বসানোর পর এখন মেমো নিয়ে আসতে হবে। মেমোর জন্য আবার আমরা বাইবিটের মধ্যে চলে যাব। আসার পরে দেখেন যে সেকেন্ড ঘরে মেমো দেওয়া আছে কিছু সংখ্যায়, মেমোটা কপি করবে, যে কপিতে ক্লিক করলে মেমোটা কপি হয়ে যাবে, ঠিক আছে? দেখেন যে মেমোটা আমরা এখানে বসিয়ে দেব, যে মেমোটা হচ্ছে আমরা এখানে পেস্ট করে বসিয়ে দেব। তো আমাদের দেখেন মেমো বসানো শেষ, ইউআইডি বসানো শেষ, এগুলো সব সঠিকভাবে বসাবেন। ইউআইডি, অ্যাড্রেস, মেমো, ঠিক আছে? তিনটা জিনিস বসানোর পরে নিচের দিকে দেখতে পারবেন সেন্ড অপশন আছে, এখান থেকে সেন্ড অপশনের মধ্যে ক্লিক করবেন। ক্লিক করলে আপনার সামনে এরকম চলে আসবে, এগুলো আপনারা আবার দেখে শিওর হয়ে নিতে পারেন। তো এগুলো সব ঠিক থাকলে আপনারা যে এখান থেকে আই কনফার্ম অপশনের মধ্যে জাস্ট ক্লিক করে দেবেন, দিলে এটা কমপ্লিট হয়ে যাবে। একটু লোডিং হতে পারে। তো দেখেন লোডিং হচ্ছে। তো দেখেন অলরেডি দেখেন আমাদের ডিপোজিটে যে দেখেন প্রসেসিং লেখা চলে আসছে, যে ডিপোজিট ইজ ইন প্রোগ্রেস,
এটা চলে আসছে। তো আমরা এখান থেকে আমাদের কাজ শেষ। নাও বি রেডি ফর লিস্টিং অন 20, অর্থাৎ 20 তারিখে হচ্ছে এটা লিস্ট হবে এবং আমরা 20 তারিখের আগে, এটা লিস্ট হওয়ার আগে হচ্ছে আমরা ডক্স টোকেন কিন্তু বাইবিটের মধ্যে দিয়ে দিবে। জাস্ট এই প্রসেসটা করে রাখেন, এইটুকু হচ্ছে আমাদের কাজ। দেখেন ওপেজ ক্লিক করলে আপনার হোম পেজে নিয়ে আসবে। আপনারা দেখবেন যে এখান থেকে আপনাদের ডক্সটা কেটে নেবে এবং আপনাদের হচ্ছে দেখেন এই যে উইথড্রয়িংয়ে দেখেন যে উইথড্রয়িংয়ে চলে গেছে। জাস্ট এই প্রসেসটা আপনারা করে রাখেন, বাইবিটের মধ্যে আপনারা উইথড্র পেয়ে যাবেন। ধন্যবাদ সকলকে।